নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে স্বাদের সফরে তোফুর একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি আপনারা তোফু রান্না করেন, পনিরকে কিন্তু আর মিস করবেন না। আমি নিজে বাড়িতে দুবার তোফু রান্না করেছি। প্রথমবার কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ বাড়ির কারোরই সেই তোফু খেতে ভালো লাগেনি, না তরকারি ভালো লেগেছে না তোফু। তারপর কি করি একটা দারুণ রেসিপি আমি নিজের মাথা থেকে বার করলাম, আর সেই রেসিপি কিন্তু আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি দিয়ে রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছু ভালো লাগবে। কি এই রেসিপি? সঙ্গে থাকুন। আশা করছি এইভাবে যদি আপনারা তোফু রান্না করেন, তাহলে পনিরকে একটু হলেও ভুলে থাকতে পারবেন। আজকে এর তোফুর যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই তোফুর রেসিপিটা কিন্তু বাড়িতে পুরো হিট হয়ে গেছিল। সবাই খেয়ে কিন্তু তোফুর রেসিপিটাকে খুব ভালো বলেছিল, আর এই তোফুর রেসিপিটা আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। তোফু রেসিপিটার প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মুখে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেবো। হ্যাঁ, স্ক্রিনে তো লেখা উঠবেই। তোফুটাকে আমি খুব পাতলা পাতলা এবং ছোট ছোট করে কেটেছি, যাতে নুন, হলুদ এবং গ্রেভির পর্যাপ্ত টেস্টটা তোফুর মধ্যে ঢুকে যেতে পারে। সামান্য নুন আর সামান্য হলুদ দিলাম। এবার আপনারা কতটা কোয়ান্টিটির করছেন সেই কোয়ান্টিটি বুঝেই কিন্তু নুন আর হলুদটা দেবেন। এখানে আমি পুরো একটা প্যাকেট করছি, তাই আমি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিলাম। এবার এখানে আমি কিছু জিনিস কেটে রেখে, যেমন কাঁচা লঙ্কা কুচি কুচি করে। আর ফোড়নের জন্য কি দেব? ফোড়নে দেব তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জয়িত্রী আর আলু কেটে রেখেছি। এই পুরো রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, সর্ষের তেল আর ঘিয়ে। হ্যাঁ, এই রান্নাতে কিন্তু একটু তেল মশলা লাগবে, তবে সামান্য পরিমাণে কমাতে পারেন। তবে আমি অবশ্যই বলবো রান্নাটা সর্ষের তেল এবং ঘিয়ে করবেন, সাদা তেলে করবেন না, কারণ তোফুর টেস্টটা কিন্তু সেইভাবে তাহলে আসবে না। এবার আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব, আর আলুগুলো ভাজার পর তারপর কিন্তু আমি তোফুটাও ভেজে নেব। আলুটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজেছি। এইভাবেই কিন্তু আলুটা ভেজে নিতে হবে। তাহলে চলুন এবার আলুগুলোকে কড়াই থেকে তুলে নেওয়া যাক। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম, সর্ষের তেলের সাথে আমি দিয়ে দিলাম ঘি। বেশ খানিকটা ঘি দিয়েছি। দিয়ে এবার ওই সর্ষের তেল আর ঘিয়ের মধ্যে কিন্তু আমি তোফুটা ভাজবো। আর ভাবছেন তো, সব কটা একসাথে দিয়ে দিলাম। তোফু কিন্তু পনিরের থেকে বেশ একটু শক্তই হয়, তো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এবার তোফুগুলোকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, একটু লাল লাল হওয়া পর্যন্ত। কারণ এইভাবে করে কিন্তু আমার রান্নাটা খেতে ভালো লেগেছে, সুতরাং আমি সেই রকমই বলছি। একটু ভাজলে করে কি হবে, ওই নুন এবং হলুদের টেস্টটা খুব সুন্দরভাবে পনিরের গায়ে লেগে যাবে। এতে করে যখন আপনারা গ্রেভির সাথে পনিরটাকে ফোটাবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। কিন্তু যদি কম ভাজেন তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তবে ভাজা মানে কিন্তু এরকম না যে একদম লাল লাল করে, তাহলে আবার রাবারের মতো হয়ে যাবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, যেটা আমি দেখিয়েছিলাম সেটাই। জায়ফল কিন্তু খুবই সামান্য, জয়িত্রীও কিন্তু খুবই সামান্য। এবার আমি অনেকটা রসুন, তা প্রায় বড় বড় কোয়া ছিল, বেশ মোটা মোটা কোয়া ছিল, আমি 6টা মতো কোয়া একদম কুচি কুচি করে স্লাইস করে নিয়েছি, নিয়ে ফোড়নে দিয়ে দিলাম। আবার কিছুটা রসুন কিন্তু আমি পেঁয়াজের সাথেও বেটে রেখেছি, তবে এটা আমি ফোড়নে দিলাম।
আমি ঠিক যেভাবে রান্নাটা করছি আপনার বাড়িতে এইভাবে করবেন, দেখবেন তোফু রান্না কিন্তু মানে এই রেসিপিটা কিন্তু একদম হিট হয়ে যাবে। এবার ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনটা লাল রং ধরছে। এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ওই কুচি কুচি করে রাখা লঙ্কাটা দিতে হবে, আর রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল করতে হবে, নাহলে ভালো লাগবে না। দিয়ে এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে লক্ষ্য করুন, রসুনটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না পাশ থেকে তেলটা বার হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, তার আগেও কিন্তু এর মধ্যে একটু নুন আর হলুদটা দিতে হবে, মানে টেস্ট অনুযায়ী আর কি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। একটা জিনিস আমি বলে দিচ্ছি, রান্নাটা কিন্তু ঝাল ঝাল হবে, হালকা মিষ্টি থাকবে, তবে বেশি মিষ্টি নয়, আর সল্ট থাকবে পুরো ব্যালেন্স। তবে একটু ঝাল ঝাল করলে তোফুর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর যে সমস্ত বাড়িতে বাচ্চা আছে আমি বলবো লঙ্কাটাকে মানে গোটা গোটা দিয়ে দেবেন, তাহলে কী হবে, যখন খাবেন ওই রান্নার লঙ্কাটা একটু কামড়ে কামড়ে খাবেন, ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। এবার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, পাশ থেকে তেলটা রিলিজ করে দিয়েছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু, আর এবার কিন্তু আমি মানে তোফুটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এই 3টে জিনিসকে কষিয়ে নেব। ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, পনির হলে অনেক বেশি সফট হয়, তোফুর ক্ষেত্রে কিন্তু সেটা না করলেও চলে, তবে হ্যাঁ একটু সাবধানে নাড়াবেন। এবার আমি দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আমি একসাথেই রাখি বলে 1 চামচ দিয়ে দিলাম। এবার আলু আর তোফুটাকে বেশ কিছুক্ষণ একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মানে ঢাকা দিয়ে কখনোই করে, তবে বেশিক্ষণ না, 5 মিনিট, যাতে একটুখানি মশলাটা তোফুর মধ্যে ঢুকে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল, দিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে ফুটতে দিতে হবে। অবশ্যই রাখতে হবে লো ফ্লেমে। তাও আমি রেখেছিলাম 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম, ঠিক আছে, যাতে যত ফুটবে এই গ্রেভিটা তোফুর মধ্যে ঢুকে যাবে। অবশ্যই তোফুটাকে ফুটতে দেবেন, তোফু আর আলুটাকে। পনির হলে এতক্ষণ দরকার নেই, তবে তোফু বলে এতক্ষণ দরকার আছে। এবার 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, আর গ্রেভিটা কিন্তু আমি আরও 5 মিনিট হাই ফ্লেমে একটু ফোটাবো। আমাদের টেস্টি তোফু কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগে হাতের মধ্যে ঘষে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে কসুরি মেথি, তাও 2 টেবিল চামচ মতো কসুরি মেথি আমি দিয়ে দিলাম। এবার গ্রেভিটা আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। যারা মাছ মাংস খান না তারা কিন্তু খুব সহজেই এইভাবে তোফু রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে, সম্পূর্ণ নিরামিষ। তবে যারা পেঁয়াজ আদা রসুন খান না, পুরো প্রসেসটা সেম রাখবেন, শুধু পেঁয়াজ রসুন আদাটাকে, মানে আদা তো দিতেই হবে, তবে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবেন। একটা টেস্টি তোফু রেসিপি তৈরি হয়ে গেছে। নিজেরাও খান,
বাড়ির সবাইকে খাওয়ান, দেখবে সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা দারুণ রান্না নিয়ে হাজির হব।